Bismillahir Rahmanir Rahim. আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ এমডি মহিউদ্দিন মাহিম স্পিকিং। আমরা টেন্সের ধারাবাহিক ক্লাসে দ্বিতীয় ক্লাসে আছি। এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। এর আগে আমরা টেন্সের পরিচিতি এবং প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা নিয়ে আলোচনা করব। কন্টিনিউয়াস বলতে কি বুঝি? যে আমরা বলি যে ওই কন্টিনিউয়াস ভুল করে, কন্টিনিউয়াস ভুল করে বা কন্টিনিউয়াস বলতে আমরা বুঝি চলমান কোনো একটা জিনিসকে, তাই না? বা প্রোগ্রেসিভ, এটাকে আপনি প্রোগ্রেসিভ অনেকে বলে। বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে কিন্তু এখনো শেষ হয়নি, এরূপ বোঝালে তাকে হলো গিয়ে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যদি আমি বলি আমি পড়াচ্ছি, পড়াইতেই তো আছি, শেষ তো হয় নাই। বা আমি যদি বলি আমি খাচ্ছি, খাইতেছি, শেষ হয় নাই। এরকম যে অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলো আমরা বাংলা চেনার উপায় জানবো, ইংলিশ চেনার উপায় জানবো, এক্সাম্পল জানবো এবং শেষে আমরা কি করব এমসিকিউ সলিউশন করব, যাতে আমরা আমাদের টেন্সটা মাথায় ঢুকে যাওয়ার মতো। ওকে, সো এই যে আমরা দেখি এটা তো পাইলাম, ডেফিনেশনটা গেল। এবার আমরা সেই এক্সাম্পল, হি ইজ ওয়াচিং অ্যান এডুকেশনাল ভিডিও অন ইউটিউব নাও। সে একটা কি করছে, ইউটিউবে এডুকেশনাল ভিডিও দেখতেছে নাও। এই যে নাও, নাও থাকলে কিন্তু এই যে আপনার কি বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা ইংলিশে চেনার উপায় আমরা যাবো, এই যে আছে রাইট নাও, নাও। আচ্ছা, বাংলা চেনার উপায় কি? বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে, তেসেন এগুলো যদি থাকে তাহলে আমাদের কি হবে? প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই যে যেরকম বাংলা উদাহরণ দেওয়া হয়েছে, করেছি, করেছো, করেছে, করেছেন, খেলেছি, লিখেছি, পড়েছি, মানে কন্টিনিউয়াস যেটা আর কি থাকে, মানে বলি বোঝেনি তো আর কি, যেটা চলমান ওরকম মিনিং আর কি দাঁড়াবে। এই যে গেল এটা। ইংরেজি চেনার উপায় কি? নাও, রাইট নাও, অ্যাট দ্য মোমেন্ট, কাইন্ডলি, অ্যান্ড টুডে, দোজ ডে, তারপর নাওয়াডেস, স্টিল, লুক, লিসেন, অ্যাট দ্য প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট। এই দুইটা একটু মাথায় রাখেন। লুক অ্যান্ড হলো গিয়া কি লিসেন, এটা হলো গিয়া আপনার এমসিকিউতে যখন সলিউশন করতে যাবেন কোনো টেন্সের, কোন টেন্সের মানে এমসিকিউ সলিউশন করতে গেলে দেখবেন যে এটা স্ট্যান্ডার্ড ইস্যুতে এই দুটো দিবে, লুক এবং লিসেন। এটা একটু মাথায় রেখেন এবং এই যেভাবে দেওয়া থাকে লুক, কিভাবে যে লুক আর লিসেন থাকলে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় ওটা আমরা আলোচনা করবো আসতেছে। আচ্ছা, এটা গেল। এখন আমরা একটু স্ট্রাকচারটা জানি। সাবজেক্ট, তারপর হলো গিয়া কি এম ইজ আর ভার্ব, ভার্বের সাথে কি হবে আমাদের আইএনজি যুক্ত হবে, দেন এক্সটেনশন। এখন একটা প্রশ্ন, যে আপনি কখন এম বসাবেন, কখন ইজ বসাবেন, কখন আর বসাবেন, এটা আর কি আমরা এখন দেখাই দেবো কোথায় কোথায় কি বসাবেন। একটা জিনিস মনে রাখবেন, এই এম এর জন্মটা হয়েছে দুনিয়াতে একটা জিনিসের জন্য, সেটা হলো আই। আয়ের পরেই এম বসে, আগেও বসে যদি আমরা সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে যাই সেক্ষেত্রে আগেও বসে। আর ইসটা হলো গিয়ে কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ইসটা বসে। আর আর কি বাকি যত ক্ষেত্র আছে সর্বক্ষেত্রে আর বসে। এরপরে মনে হয় এটা নিয়ে আর ঝামেলা হওয়ার কথা না, একটা কথাতেই আর কি সব শেষ করে দেওয়া হয়েছে। এই যে এখানে লিখে দিছি, তারপর না বুঝলে আপনার ওই স্ক্রিনশট দিয়ে নিয়েন। এক্সাম্পল, হি ইজ রিডিং আ বুক নাও। সে হলো গিয়া কি একটা বই পড়তেছে নাও, মানে এখন সে বই পড়তেছে। আচ্ছা, এখন এটাকে যদি আমরা একটু নেগেটিভ করতে যাই, মিনস সে বই পড়তেছে না, আমি খাইতেছি না, রহিম ইউনিভার্সিটিতে যাইতেছে না, এইরকম যখন বলবেন তখন কি করবেন? আগেরটা যেরকম প্রেজেন্ট সিম্পল টেন্সে কি করতাম আমরা, ডাজ বা ডু বা ডাজ আনতাম, এখানে ওরকম কিছু দরকার নেই। কারণ এখানে হলো গিয়া কি আমাদের এই অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব থাকলে ওই নট বসানো যায়, নট। ঠিক আছে, এই সাবজেক্ট, তারপরে কি এম ইজ আর, নট, তারপর ভার্ব, এই যে আইএনজি যুক্ত হয়ে গেল। শুধু কি জাস্ট নেগেটিভ করার ক্ষেত্রে শুধু এখানে নট বসাই দেবেন। সিম্পল টেন্সে তো নট আনতে গিয়ে তো ডু আর ডাজ আনতে হয়, এখানে ওরকম না, যেহেতু এখানে হেল্পিং ভার্ব আছে সমস্যা নেই। আচ্ছা, এক্সাম্পলে কি রহিমা ইজ নট গোয়িং টু ইউনিভার্সিটি টুডে। রহিমা কি আজকে ইউনিভার্সিটিতে যায়নি। আচ্ছা, তারপরে আসি আমরা ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ বলতে কি এম ইজ আর এগুলো থাকবে শুরুতে, দেন হলো গিয়ে কি সাবজেক্ট, ভার্ব, ভার্বের সাথে আইএনজি, তারপর এক্সটেনশন। আর দে প্লেইং ফুটবল নাও, তারা কি এখন ফুটবল খেলতেছে? খুবই সুন্দর। এখন আপনারা কি করবেন, বাসায় বসে বসে একটু প্র্যাকটিস করবেন, সে কি খাইতেছে, এরকম ভাবে একটু আর কি বলবেন। আচ্ছা, সো এই ইন্টারোগেটিভ সেন্টেন্স কি আমাদের এই ক্ষেত্রে আমাদের এম ইজ আর সর্বপ্রথম আনতে হবে, সাবজেক্ট, ভার্ব, তারপর আইএনজি, এক্সটেনশন। আর একটা জিনিস একটু মাথায় রাখেন, কমন মিস্টেক করেন না, এটা হলো গিয়া কি, এটা আবার কি হলো, এই আপনার ওই সেন্টেন্সের শেষে সবসময় আমাদের কি হবে,
এই যে আমাদের এটা হবে আর কি, সেন্টেন্সের শেষে সবসময় একটা কোশ্চেন থাকবে। আর দে প্লেইং ফুটবল নাও, তারা কি এখন ফুটবল খেলতেছে? শুনে একটু বাসায় বসে বসে এই স্ট্রাকচারে ফরম্যাটে মিলিয়ে কয়েকটা আর কি প্রায় 20টা সেন্টেন্স বানানোর পর কমেন্টে বসে বসে টাইপ করে দিয়ে দেন অথবা খাতায় লিখে রাখেন। আর এই যে এরকম ভাবে আর কি করতে পারেন, আর ইউ প্লেইং ক্রিকেট, বা এরকম ভাবে আপনারা যেভাবে আর কি বানান সেন্টেন্স, খুব ইজি ফরম্যাট অনুযায়ী বানানো যায়। এখন আমরা একটু সেম সলিউশন করি। আই অ্যান্ড মাই হোমওয়ার্ক এট দ্য মোমেন্ট, এখানে কি হবে? আই এর পরে কি সবসময় আমাদের এম হয়, সো এখানে কি হবে? আই এম ডুইং এটা হবে, ঠিক আছে? ওই যেহেতু বললাম আই দুনিয়াতে একটা জায়গায় বসে, এই এম এর এমটা আসে শুধু আই এর জন্য। আচ্ছা লুক, এই যে আমি বলছিলাম যে লুক, লুক মানে কি দেখো, তারপরে কি আমাদের এখানে কি একটা এক্সক্লেমেটরি সাইন আছে, দেখো। দ্য সান বিহাইন্ড দ্য ক্লাউড, মানে কি সূর্য মেঘের পাশে কিছু একটা অবস্থা আছে। ইজ হাইডিং, এখানে কি হবে? ইজ হাইডিং, ইজ হাইডিং হবে, কারণ এই যে দ্য সান এটা কিন্তু সিঙ্গুলার ফর্ম, ভার্বের ফর্মে আমাদের এখানে ইজ লাগবে, সিঙ্গুলার ফর্ম হলে এই ভার্বটা কি আমাদের সিঙ্গুলার ফর্ম হবে। আচ্ছা এটা গেল, তারপর আসি আমরা হোয়াই। হোয়াই ইউ লাফিং অ্যাট মি, কেন তুমি আমাকে দেখে হাসছো? সো এখানে কি হইতে পারে, যেহেতু এই জায়গায় ইউ আছে তার মানে এখানে আমাদের কি হবে? আর। ওয়াই আর ইউ, আর ইউ লাফিং অ্যাট মি। পার্সনের খুব সুন্দর একটা ক্লাস আছে, কোথায় আর বসাবেন, হ্যাভ বসাবেন, হ্যাজ বসাবেন, এই ভিডিওটার ডিসক্রিপশনে ওইটা দিয়ে দেওয়া হবে, একটু দেখে নিন। ওই ভিডিওটা যদি আপনি একবার আয়ত্ত করতে পারেন, আল্লাহর রহমতে ইংলিশের আপনি অনেক অংশ শিখে যাবেন। আচ্ছা মাই প্যারেন্টস, এই যে দেখেন এখানে কিন্তু এস আছে, এটা কিন্তু অবশ্যই এই যে প্লুরাল ফর্মই আছে। প্লুরাল ফর্ম যদি থাকে তার মানে এখানে কি হবে? আর গোয়িং, এখানে কি হবে? আর গোয়িং। ইজ ইউর ব্রাদার, ইজ ইউর ব্রাদার, এখানে কি হবে? ভার্বের সাথে আমাদের কি আইএনজি যুক্ত হবে, এরকম একটা ভার্ব এখানে দরকার। স্ট্রাকচার অনুযায়ী একটু দেখেন, তাহলে কি আমাদের বিটা হবে কি রাইট অ্যান্সার। লিসেন সামওয়ান, লিসেন মানে কি শোনো, সামওয়ান কেউ কেউ কি করতেছে অ্যাট দ্য ডোর, কি হবে? সামওয়ান যেহেতু আছে, সামওয়ান, এভরিওয়ান, এভরিবডি, এসব যদি থাকে, নোবডি, এইসব থাকলে হলো গিয়ে কি আপনার ভার্বটা সবসময় সিঙ্গুলার ফর্মে হয়। ইজ নকিং অ্যাট দ্য ডোর, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? সি। আশা করি আপনার ভিডিওটা খুবই খুবই ভালো লাগছে, এবং আমরা পরবর্তী ভিডিওটা করতেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।